সুলকায় জিশানের খাবার জোগাতে হিমশিম অবস্থা বাবা মায়ের। 16 বছর বয়সেই জিশানের ওজন ছাড়িয়েছে 130 কেজি, আর সেই ছেলের খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে বাবা মা। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। সেখানেই দুই ছেলে এক মেয়েকে নিয়ে বাস করেন পেশায় কাঠকলের শ্রমিক মুনসাদ আলী। তবে ছেলের জন্য 5 বেলার খাবার জোগানোই এখন সব থেকে বড় চিন্তা মুনসাদের। মাত্র 16 বছর বয়সেই তার ওজন 130 কেজি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে কাবিলপুর হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র জিশান 5 বেলা যে পরিমাণ খাবার খায় তা দেখে গ্রামের অনেক লোক আড়ালে আবডালে জিশানকে আদমন কৈলাস বলে ডাকেন। 2009 সালে জন্ম মুনসাদের ছোট ছেলে জিসানের। তার বড় ছেলে এবং মেয়ে স্বাভাবিক হলেও ওজনে ছোটবেলা থেকেই কিছুটা অস্বাভাবিকত্ব ছিল জিসানের। বয়স যত বেড়েছে জিসানের ওজন তত বেড়েছে। আর্থিক কারণে মুনসাদের পক্ষে জিসানকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য হয়নি। গ্রামে হাতের কাছে ছোটোখাটো যে সমস্ত ডাক্তার পেয়েছেন তাদের কাছে দু একবার জিসানকে নিয়ে গিয়েছিলেন। খাওয়া কমানো, নিয়মিত ব্যায়াম এবং হাঁটার কথা বলেই জিশানের রোগ নিরাময়ের জন্য তার বাবা মাকে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। কিন্তু সেই পরামর্শে জিশানের ওজন কমার পরিবর্তে দিন দিন তা বেড়েছে। মুনসাদ আলী বলেন, আমার বড় ছেলে গ্র্যাজুয়েশন করার পর বাড়িতেই বসে রয়েছে। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আমি গ্রামের একটি কাঠমিলে দিনমজুরির কাজ করি। এই উপার্জনের টাকায় ছেলের জন্য খাবার জোগাড় করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তিনি বলেন, আমার ছোট ছেলে জিশানের জন্য প্রত্যেক দিন 2.5 থেকে 3 কেজি চালের ভাত করতে হয়। এর পাশাপাশি তরকারি, ডাল, মাছ, মাংস, ডিম প্রায় সব কিছুই রোজ তাকে দিতে হয়। রুটি খেতে খুব একটা ভালো না বাসলেও একবারে 10 থেকে 15টা রুটি খেয়ে ফেলতে পারে জিশান। ছেলের প্রিয় খাবার কি, এই প্রশ্ন মুনসাদের কাছে রাখা হলে তিনি বলেন, আমার ছেলে বিরিয়ানি, ফ্রাইড রাইস খেতে ভালোবাসে। তবে অন্য কোনো খাবার দিলেও সে ফেলে দেয় না। হাতের কাছে যা পায় সেটাই খেয়ে নেয়। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে জিশানের জন্য কি আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয়? সেই প্রশ্নের জবাবে মুনসাদ বলেন, অনুষ্ঠান বাড়িতে সকলে যা খায় আমার ছেলেও তা খায়। তবে হয়তো বয়স অনুপাতে অন্যদের থেকে একটু বেশিই খাবার খায় আমার ছেলে। তবে যেভাবে জিশানের ওজন বছরের পর বছর বেড়ে চলেছে তাতে চিন্তিত তার পরিবারের সদস্যরা। জিশানের মা পিয়ারুন বিবি বলেন, বছরখানেক আগে দুর্গাপুরের একটি হাসপাতালে আমার হার্টের বাইপাস সার্জারি হয়েছে। অসুস্থ শরীর নিয়ে আমাকে ছেলের জন্য প্রত্যেক দিন রান্না করতে হয়। মাঝে মধ্যে আমার স্বামীও রান্নার কাজে হাত লাগায়। তবে সময় মতো খাবার না পেলেই মাথা গরম হয়ে ওঠে জিশানের। তখন বাবা মাকে খারাপ কথাও সে বলে ফেলে। মুনসাদ বলেন, ছেলের ওজন যেভাবে বেড়ে চলেছে তাতে দ্রুত তার চিকিৎসার প্রয়োজন আমি জানি। ছেলের চিকিৎসার সামর্থ্য না থাকায় আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছি জিশানের চিকিৎসার জন্য। জিশানের এক প্রতিবেশী এবং সাগরদিঘি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য রাজা বলেন, সুলকায় চেহারার জন্য ছোট থেকেই জিশান গ্রামে বেশ পরিচিত। গত কয়েকদিন ধরে ওকে দেখছি নিজেই ঘুগনি তৈরি করছে, খাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তা বিক্রিও করছে। ওই প্রতিবেশী আরও বলেন, জিশানের চেহারার জন্য গ্রামের ছোট ছোট বাচ্চারা তাকে নিয়ে যথেষ্ট আমোদ করে। গ্রামে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানেই জিশানের দেখা পাওয়া যায়। সকলের সঙ্গে আমোদ করার পর সেখানে তার ভালো মন্দ খাবারও জুটে যায়। জিশান, কোন ক্লাসে পড়াশোনা করো তুমি? 9-এ। সব থেকে ভালো লাগে কি? বিরিয়ানি। কি কি খেতে ভালোবাসো? বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন। কতটা করে লাগে? 2 বলো। 2 কেজির মতন। মাংস কতটা খেতে পারবা? 3 কেজির পার। 3 কেজি মাংস। আর ভাত? 1 কেজি ফেলবো। তোমার কি খেতে খুব ভালো লাগে? স্কুলের মিড ডে মিলের খাবার খাও না? না। বাড়িতে? বাড়িতে স্কুলে পয়সা নিয়ে যাই, যে খাই ওখানে। কি খাও? ফুচকা, এগরোল, সিঙ্গাড়া। তো বাড়িতে কি খেতে দিতে পারছে অতটা পরিমাণ? না, পারে না। বাড়িতে পারে না। কি নিয়ে ঝামেলা হয়, কি নিয়ে বাড়িতে? পয়সা নেই। খাওয়ার জন্য নাকি? খাওয়ার জন্য, পয়সার জন্য। বাবা কি করে? কাঠ মিলে কাজ করে। বাবা কি পারছেন না? না। কি কি খাও একবার বলো ভালো করে। সবই খাই, একটা সব কিছু খাই। খেতে খুব ভালো লাগে। মুড়ি, ভাত, রুটি যা পাই সব খাই। খাবার দিয়ে চলে গেল, মানে সারাদিন আগে খেতে দিতে হবে। স্কুল যাও? কবার সারাদিনে কবার খাও? 4 বার। মানে খিদে লাগে এমনি তো এমনি 4টা খেই মেলায় 4টা।
দিনে 100-200 টাকা শেষ হয়ে যায়। ওর খিদে সহ্য করতে পারে না, খিদে লাগলে ওর খাবার লাগবেই একটা করে। তোমার নাম? জিসান আলী, বাড়ি কোথায়? মথুরাপুর, কোন ক্লাসে পড়ো? 9-এ, কোন স্কুল? হাই স্কুল, কাবিলপুর হাই স্কুল। কি হচ্ছে আপনাদের? বাচ্চাটা নিয়ে সমস্যা বলতে, ও বাবা তো আপনার শিক্ষিত মানুষ, বিএ গ্রাজুয়েশন কমপ্লিট আছে। তারপরে ধরুন পশ্চিমবঙ্গের যা বেকার সমস্যা বুঝলেন, এই বেকার সমস্যাতে এখন ওই কাঠ মিলে একটা দিনমজুরে কাজ করে। এখন এর যা খাবার দাবারের চাহিদা ওর বাবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, মাছ মাংস ছাড়া কোনোদিন ভাত খাবে না। তারপরে ম্যাক্সিমাম ভাত খায়, যেগুলো হয়তো এর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। যদি এখন এই ছেলের পক্ষে যদি সরকারের কোনো একটা মানে সহযোগিতা কাজ করে, তাহলে হয়তো তার পক্ষে খুব সুবিধা হয়। বাচ্চাটা বয়স কি? বয়স 14+ হলো। ছোট থেকেই কি এরকম? হ্যাঁ, ছোট থেকে এরকম, যত দিন যাচ্ছে এটা যত দিন যাচ্ছে এরকমই মানে ফ্যাট হচ্ছে, এবং বাড়ছে। আর খাবার খাবারও বাড়ছে, যত দিন যাচ্ছে খাবারও বাড়ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। হুম। মাছ যে মানে মাংস নাহলে ডিমও লাগবে। ছেলের যে খাবারের চাহিদা, তাতে তার বাবা মানে না দিতে পেরে হিমশিম খেয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা বাবা মারই তো ইচ্ছা থাকে যে বাচ্চাকে ভালো খাওয়াবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তার জন্য কি ঝামেলাও করছে ও চাই? হ্যাঁ, ঝামেলা করছে, যখনই হয়তো খাবার না পাচ্ছে তখন মার সাথে বাবার সাথে ঝামেলা করছে, এটা স্বাভাবিক। চাইছে না। আমরা চাইছি এটাই যে সরকার যদি তার পাশে একটু সহযোগিতা করে, তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো তার বাবা মা একটু স্বস্তি পায়। আর যদি কোনো চিকিৎসা করে বা কোনো চিকিৎসা করে যদি স্বাভাবিকে ফিরে আসে, তাহলে হয়তো একটা সুবিধা হয়। তো স্কুলে পড়াশোনা করে। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করে।